হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগত। মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্স বেসিক্স টু অ্যাডভান্স, এই কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি সম্বন্ধে আলোচনা করব। আজকে দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইন্ট্রোডাকশন এবং ফাইল অপশন। প্রথমে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করতে চাই তাহলে স্টার্ট বাটনে ক্লিক করব, দেন একটু স্ক্রল করে নিচে আসব, এখানে দেখব মাইক্রোসফট অফিস, এখানে ক্লিক করব, দেন একটু নিচে স্ক্রল করে আসব, দেন ওয়ার্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন হবে। এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে এখানে আমরা ক্লিক করব। সবার প্রথমে যদি আমরা দেখি মাইক্রোসফট ওয়ার্ডের সবার উপরে লেখাটি আছে এটাকে বলা হয় টাইটেল বার। মাইক্রোসফট ওয়ার্ডে সবার উপরে এটিকে টাইটেল বার বলা হয়। তারপরে যদি দেখি আমরা ডান পাশে, এটা হচ্ছে রিবনের অপশন। আমরা এখান থেকে রিবনকে হাইড করতে পারি এবং রিবনকে আবার শো করতে পারি। তারপরে যদি ক্লিক করি এটা হচ্ছে মিনিমাইজ। আমরা যদি মিনিমাইজে ক্লিক করি তাহলে আমাদের যেই ডকুমেন্টটি ছিল সেটি আমাদের টাস্ক বারে চলে যাবে। আমরা আবার ওপেন করব। আমার এখানে অনেকগুলো ডকুমেন্ট ওপেন করা আছে যার জন্য অনেকগুলো দেখাচ্ছে, আপনাদের কাছে একটি দেখাবে। এখানে আমরা এই ডকুমেন্টটি একটু আগে আমরা ক্রিয়েট করছি। তারপরে হচ্ছে রিস্টোর। আমরা যদি এখানে ক্লিক করি দেন এটি একটু ছোট হবে, আবার যদি এখানে ক্লিক করি এটি বড় হবে। তার ডান পাশে আছে ক্লোজে ক্লিক করলে ডকুমেন্টটি পুনরায় ক্লোজ হয়ে যাবে। তারপরে যদি এই পাশে দেখি, এই পাশে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লোগো, তার পাশে আছে সেভ অপশন, এখানে আছে আনডু। আমরা এখান থেকে আরও অপশন যোগ করতে পারি। আমরা যদি এই তীর চিহ্নে ক্লিক করি দেন এখান থেকে আমাদের যে অপশনটি সবথেকে বেশি আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়, অনেকে এখানে প্রিন্ট ফরম্যাটটা রাখে প্রিন্ট করার জন্য, অনেকে সেভ করার জন্য সেভ অলরেডি আছে। এখানে বিভিন্ন ধরনের অপশন ক্রিয়েট করে রাখা যায়। তারপরে যদি আমরা দেখি ফাইল, হোম, ইনসার্ট, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ট্যাব। এক একটা ট্যাবের আন্ডারে অনেক ধরনের অপশন আছে। আমরা যদি হোমকে বিবেচনা করি যে হোমের আন্ডারে অনেক ধরনের অপশন, আর এই পুরা অংশটিকে বলা হয় একটি রিবন। প্রত্যেকটি অপশনকে আবার এক একটা ডায়লগ বক্স দিয়ে রাখা হয়েছে। যেমন আমরা যদি এই অপশনগুলো দেখি, এটিকে ফন্ট ডায়লগ বক্সে রাখা হয়েছে। আমরা যদি এই তীর চিহ্নে ক্লিক করি তাহলে ফন্ট ডায়লগ বক্সটি ওপেন হবে। এই যে এটা হচ্ছে ফন্ট ডায়লগ বক্স। আর ডান পাশে যদি দেখি এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। আবার আমরা যদি নিচে একটু জুম করি, সবার নিচে যদি আসি তাহলে এখানে দেখব হরিজন্টাল স্ক্রল বার। আমরা সবসময় জুমটা 100% দিয়ে রাখবো। এখান থেকে জুম কন্ট্রোল করতে পারি। আবার যদি আমরা শর্টকাট করতে চাই, আমরা যদি মাউসের যে চাকাটা আছে সেটি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে যদি মাউসের চাকাটিকে আমরা ঘুরাই তাহলে এই যে ডকুমেন্টটি ছোট এবং বড় হবে। আমরা সবসময় 100% দিয়ে আপনার সুবিধা মতো আপনি এটি বাড়িয়ে রাখতে পারেন। তারপরে এখানে বিভিন্ন ধরনের মোড। আমরা যদি ওয়েব লেআউটে দেখি যে আমরা যেই ডকুমেন্টটি ওপেন করেছি বা যে ডকুমেন্টটি কাজ করেছি সেটি যদি ওয়েব ফরম্যাটে দেখতে চাই, এখান থেকে ওয়েব লেআউটে ক্লিক করব। দেন তারপরে আছে প্রিন্ট লেআউট এবং রিড মোড। আমরা যদি এটিকে রিড করতে চাই তাহলে রিড মোডে রেখে দেব। আমরা সবসময় এখানে প্রিন্ট লেআউটে রেখে কাজ করব। তারপরে যদি আমরা এখন ফাইল মেনুটা দেখি, আমরা যদি ফাইলে ক্লিক করি, ফাইলের আন্ডারে অনেক ধরনের অপশন আছে। সবার প্রথমে আছে ইনফোতে আমরা যে ডকুমেন্টটি ক্রিয়েট করলাম বা ক্রিয়েট করেছি, আমরা যদি এখানে কোনো ফাইল নিয়ে আসি, আমরা যদি এখানে কিছু টেক্সট নিয়ে আসি রেন্ট, এখন যদি আমরা দেখি ইনফোতে এই যে এখন এখানে ওয়ার্ড আছে 239টা, পেজ একটি। আমরা যদি এখানে আরেকটি পেজ নিই, কন্ট্রোল চেপে ধরে যদি ইন্টারে চাপি তাহলে আমাদের আরেকটি পেজ হইল। এখন যদি আমরা দেখি ফাইল অপশনে গিয়ে ইনফোতে, এই যে আমাদের এখানে পেজ আমাদের কাউন্ট করতেছে না, কারণ এই পেজে যদি আমরা কিছু লিখি তাহলে হয়তো কাউন্ট করবে। এই যে এবার কাউন্ট করছে, পেজ 2টি এবং ওয়ার্ড 240টি। এখানে আমাদের যে পেজটি ক্রিয়েট করলাম সেই পেজের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে। তারপরে নিউ, আমরা নিউতে ক্লিক করে আরেকটি নতুন ডকুমেন্ট নিতে পারি। আমরা এখানে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি তাহলে আমরা একটি নতুন ডকুমেন্ট নিলাম।
আমরা যদি এটিকে ক্লোজ করে দিই, আগের ডকুমেন্টে ফিরে আসি এবং শর্টকাট যদি আমরা নিতে চাই নিউ এর, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে ধরে এনে ক্লিক করি, ডকুমেন্টে যাব, এখান থেকে কার্সর এখানে রাখে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল বাটন চেপে ধরে এনে ক্লিক করি, এই যে আমাদের আরেকটি নতুন ডকুমেন্ট চলে আসলো। এর আগেরটা ছিল 6, 5 ছিল, এখন 7। আমরা ডকুমেন্টটি কেটে দিব। তারপরে অপশনটি হচ্ছে সেভ। আমরা যদি ডকুমেন্টটিকে সেভ করতে চাই, এখান থেকে সেভে ক্লিক করব। দেন কোথায় সেভ করব, আমরা যেই লোকেশনে এটিকে সেভ করতে চাই সেখানে সেভ করার জন্য এখানে ব্রাউজ করব। দেন যেখানে সেভ করার দরকার, তারপরে এখানে আমরা একটি নাম দিয়ে দিব, যেমন ফাইল। যদি সেভ করি তাহলে ওই লোকেশনে এটি সেভ হয়ে যাবে। যদি ডেস্কটপ চাই ডেস্কটপে, যদি আমরা ড্রাইভে চাই ড্রাইভে, যে কোনোখানে আমরা এটিকে সেভ করতে পারবো। তারপরে হচ্ছে সেভ এস, তারপরে অপশনটি সেভ এস। সেভ এস হলো আমরা এই ফাইলটিকে সেভ করেছি এবং ওপেন করলাম। যদি আমরা ওপেন করতে চাই, ধরেন আমরা যে কোনো একটা ফাইলকে ওপেন করলাম, একটি ফাইলকে ওপেন করি, এখানে বেসিস কম্পিউটার, এটিকে ওপেন করলাম। এখন এটি তো একটির নামে সেভ আছে, যদি আমরা এখানে দেখি বেসিস কম্পিউটার 2.2, এখন এটিকে আমরা একটু মডিফাই করি। দেন আমরা উপরে কিছু টেক্সট নিয়ে আসি, দেন এটিকে আবার আলাদা নামে সেভ করতে চাই, দেন সেভ এসে যাব। দেন ক্রিয়েট করার জন্য এখন যদি আমরা আলাদা নামে সেভ করি, ফাইল 2, সেভ দিলাম, এটি ফাইল 2 নামে সেভ হয়ে গেছে। অর্থাৎ আমরা যদি আগের কোনো ফাইলকে ওপেন করার পর সেই ফাইলকে যদি আবার আলাদা নামে সেভ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেভ এস ব্যবহার করব। আমরা হয়তো ওপেনটি মিস করে গেছি, আমরা যদি ওপেন করতে চাই কোনো ফাইল, একটু আগে যেটি দেখাইলাম, এখানে ক্লিক করব ওপেনে, ফাইলটি আমাদের কোথায় আছে আমরা যদি এখানে না পাই, দেন ব্রাউজে ক্লিক করব, দেন কম্পিউটারে ক্লিক করব, দেন ব্রাউজ, দেন ফাইলটি কোথায় আছে এখান থেকে আমরা সুন্দরভাবে নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে প্রিন্ট। আমরা যদি যে পেজকে আমরা কাজ করলাম এটাকে 100% রাখলে একটা দেখাবে, দেন নিচে আমাদের আরেকটি পেজ আছে, সবার উপরে আছে প্রিন্ট। আমরা এখানে ক্লিক করলে প্রিন্ট হবে। এখন আমরা প্রিন্টের কয়টা কপি চাই, এখান থেকে আমরা কপিটি বাড়াইতে পারি এবং কমাইতে পারি। তারপরে হচ্ছে প্রিন্টার। আমরা প্রিন্টার এখানে আমার সেট আপ নাই, যার জন্য প্রিন্টার দেখাচ্ছে না। এখানে আপনারা যদি প্রিন্টারের ড্রাইভারটি সেট আপ দেন তাহলে এখানে প্রিন্টারের নাম দেখাবে। তারপরে হচ্ছে প্রিন্ট আমরা কিভাবে করব, একটা পেজ করব, কাস্টম পেজ করব, আমরা যেভাবে ইচ্ছা প্রিন্ট করতে পারি। তারপরে হচ্ছে প্রিন্টের ওয়ান সাইড করব, সিমপ্লেক্স করব নাকি ডুপ্লেক্স করব, এখান থেকেও আমরা সেটি সিলেক্ট করে দিতে পারি। এখন যে পেজটি আছে এটা আমাদের পোর্ট্রেট আছে না ল্যান্ডস্কেপ আছে, আমরা এটিও আমরা দিতে পারি। এখন আছে পোর্ট্রেটে, আমরা যদি ল্যান্ডস্কেপে দিই তাহলে এটি এখন ল্যান্ডস্কেপে হয়ে গেল। আমরা বেশিরভাগ সময় পোর্ট্রেটেই দিয়ে আমরা প্রিন্ট দিই। তারপর হচ্ছে পেপার সাইজ। আমরা যেই পেজটি নিছি এই পেজের সাইজ কেমন হবে, আমরা এটা লেটারে দিব, লিগ্যালে দিব নাকি A4-এ দিব। বেশিরভাগ কাগজ আমরা A4-ই প্রিন্ট দিয়ে থাকি, আমরা A4-এ দিলাম। দেন মার্জিন, আমরা মার্জিন চারপাশে 1 ইঞ্চি করে দিব নাকি হাফ ইঞ্চি করে দিব। আমরা যদি 1 ইঞ্চি দিই, নর্মালভাবে 1 থাকেই টপ বটম লেফট রাইটে। আমরা যদি সেটিকে 0.5 ইঞ্চি দিতে চাই, এখানে ক্লিক করব, দেন এটা আমরা ইচ্ছা মতো দিতে পারি। দেন প্রিন্ট সেট আপে দিলে আরও অপশন আসবে, এই মার্জিন, পেপার, লেআউট, এগুলা দিয়ে যদি সম্পূর্ণ ঠিক থাকলে, এখন যদি আমরা প্রিন্টে ক্লিক করি তাহলে এটি প্রিন্ট হবে, প্রিন্টার সেট আপ থাকলে। আমার যেহেতু নাই তাহলে এটি এইভাবে থাক। তারপরে হচ্ছে শেয়ার। এখন আমরা যদি যে ফাইলে কাজ করলাম এই ফাইলটিকে যদি আমরা কারো কাছে শেয়ার করতে চাই তাহলে এখান থেকে আমরা শেয়ার করতে পারবো, ইমেলে ইনভাইট দিয়ে। তারপরে যদি ক্লাউডে আমরা সেভ করতে চাই সেটিও পারবো। তারপরে অপশনটি হচ্ছে এক্সপোর্ট। আমরা যে ফাইলটি কাজ করলাম এই ফাইলটিকে যদি আমরা পিডিএফ সেভ করতে চাই, পিডিএফ দিয়ে, দেন এক্সপোর্টে যাব, দেন ক্রিয়েট পিডিএফ, আমরা এখানে ক্লিক করব, দেন একটি পিডিএফের নাম দেব এবং পাবলিশডে ক্লিক করব। তাহলে আমাদের ডক্স ফাইলটি পিডিএফ হয়ে যাবে। তারপরে লাস্ট অপশন যদি দেখি, এখানে আছে ক্লোজ।
আমরা যদি ফাইলটিকে ক্লোজ করতে চাই তাহলে ক্লোজেই ক্লিক করব, দেন ক্যান্সেল দিলাম। এখন আমরা যদি এই ওয়ার্ক এরিয়াটা দেখি, এই যে ওয়ার্ক এরিয়ার মধ্যে এই যে একটা চিহ্ন যাচ্ছে আসছে, এটাকে বলা হয় কার্সর। আমরা কার্সর যেখানে রাখবো সেখানেই আমাদের কাজ হবে। আমরা যদি সবার উপরে রাখি দেন কিবোর্ডে চাপি তাহলে চাপা যাচ্ছে। আমার যদি কার্সর মাঝখানে নিয়ে আসি, আমরা দেখব আমরা সবসময় কার্সর ফলো করব। কার্সর যেখানে থাকবে সেইখানে আমরা টাইপ করতে পারবো। তো এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আরও অপশন নিয়ে আলোচনা করব।